বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বাঁ লাঠিটা যুবকের হাতে দিয়ে বলতেছেন, যুবক রে, এই যে যুদ্ধের ময়দানে এখানে প্রতিশোধ নিয়ে নাও, কারণ আমি হইলাম বিশ্বনবী। আমি কারোর উপরে ইনসাফ করব, আমি কারোর উপরে জুলুম করব না, আদল করব, ইনসাফ করব। আমি আদল ইনসাফ করার জন্য দুনিয়াতে এসেছি, আমি জুলুম করতে পারি না। আমার আল্লাহর দরবারে আমি দাঁড়াইতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। এবার লাঠিটা হাতে দিলেন, হাতে দেওয়ার পরে যুবক, আপনারা কি বলেন যুবক কি লাঠি দ্বারা আঘাত করবে কি বিশ্বনবীকে? না না না, যুবক খালি চান্স তোকাইতেছে বিশ্বনবীকে কিভাবে জড়ায় ধরতো। এভাবে সে একটা কৌশল অবলম্বন করলো। এবার বলতেছেন, নবী গো, আমি যেই সময় আমাকে আপনি যেই সময় লাঠি দ্বারা আঘাত করেছেন, ওই সময় আমার পরনে কাপড় ছিল না, কোনো কিছু ছিল না। তাই আপনার পরনে কাপড় আছে, আপনার কাপড়টা সরান। আমি প্রতিশোধ নিতে হইলে আমি যেইভাবে আমার গায়ে কাপড় ছিল না, ওইভাবে আপনিও হয়ে যান। এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় সরায় দিলেন। দেওয়ার পরে বলতেছেন, যুবক রে, এবার তুই প্রতিশোধ নে। এবার যুবক একটা চান্স পেয়ে গেছে। ভাইরা আমার, তাড়াতাড়ি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। জড়িয়ে ধরিয়া নিজের শরীরের সাথে বিশ্বনবীকে একটা গোসা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এবার বলতেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে যুবক, আর বলে, নবী গো, আপনার কাছ থেকে কি আমি প্রতিশোধ নিতে পারি? না না, আমি একটা সিস্টেম ঢুকাইছি, আপনি যে বারবার লাইনে ঢোকান, আমি ইচ্ছা করে লাইন ভাঙ্গা চলে আসতাম। কারণ একটা সুযোগ যদি পাইয়া যায়, আমার নবীর সাথে যদি একটা আমার ছোঁয়া লাগে আমার শরীরের সাথে, তাহলে আমি কবরে গেলে মাটি কোনো সময় মাটি আমাকে আযাব দিতে পারবে না, মাটি আমাকে চাপ দিতে পারবে না। বিশ্বনবীর ছোঁয়া পেয়ে যদি আমি কবর জগতে যাই গো নবী গো, যখন আমি কবরের মধ্যে আযাবের ফেরেশতার হাতে ধরা পড়ে যাই যদি, তাহলে আমি বলবো বিশ্বনবীর ছোঁয়ার কারণে আমার মন বলতেছে কখনোই কবরের মধ্যে আযাব হবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তেরে সিওয়া महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं, तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं, यादों में तेरे सबको बुला दो, कोई ना मुझको याद रहे, सब खुशियों को आग लगा दो, खाना ये दिल आबाद रहे, अब तो रहे बस तादुमी आखिर, अब तो रहे बस तादुमी आखिर, विरदे जुबाई मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় অল্প। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গরিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করছেন। সেই জন্য রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি দুইটা আয়াত তেলাওয়াত করেছি, পাশাপাশি দুইটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কুরআন 30 পারা কুরআন 6666টা আয়াত, এর মধ্যে
মাত্র 2টা আয়াত তেলাওয়াত করেছি। ওই আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, তওবাকারী যারা, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। নিশ্চয়ই আল্লাহ তওবাকারীকে কি করেন? ভালোবাসেন। আর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু, যে যদি কোনো ব্যক্তি তওবা করে যেমন ওই ব্যক্তির মতন হয়ে যায় যেমন তার কি নাই, গুনাহ নাই। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ তাআলা আরেকটা আয়াত আমি তেলাওয়াত করেছি, সেই আয়াতের মধ্যে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, এই আয়াতের মধ্যে 6টা বিষয় আলোচনা করেছেন। 6টা বিষয় তো আলোচনা করা যাবেই না, একটা বিষয় আলোচনা করা শেষ করতে পারবো না। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, আদেশ দিচ্ছেন, ইয়া'মুরু বিল আদল, আদল ইনসাফ কায়েম করো, জুলুম করবা না, মানুষের প্রতি ইনসাফ, আদল ইনসাফ কায়েম করবা, জুলুম করবা না। জুলুম করলে জুলুমের পরিণতি ভালো হয় না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা এখানে 6টা বিষয় আলোচনা করছেন, 3টা আদেশ 3টা নিষেধ। 3টা আদেশের কথা বলছেন, যে 3টা আদেশ করছেন এই 3টা জিনিস তোমরা করবা, আর বাকি 3টা জিনিস থেকে তোমরা বিরত থাকবা। 1 নম্বর হইল গা ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, এটা হলো আদল ইনসাফ কায়েম করা, জুলুম করবা না কারো প্রতি। বাদালিকা ওয়াল ইহসান, 2 নম্বর ইহসান করবা, অনুগ্রহ। ওয়া ইতাইযিল কুরবা, আর নিকটতম আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবা। সুবহানাল্লাহ বলেন। আরো 3টা আছে, এদিকে যাব না, শুধু একটা আলোচনা করব, ওই আয়াত এবং হাদিসকে সামনে রেখে। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা আদল ইনসাফ কায়েম করো। যদি দেশের বাদশাহ, রাজা বাদশাহ যদি আদল করে, ইনসাফ করে, তাহলে দেশ ভালো চলবে, ঠিক কিনা? যদি সরকার ভালো হয় জনগণ ভালো হবে, সরকার ভালো হলে জনগণ ভালো, আর সরকার যদি বাদ হয় তো জনগণও বাদ হবে, সব জিনিসের দাম বাড়ে দেবে, ঠিক কিনা? মুসিবতের মধ্যে পড়বে। কারণ যদি জুলুম বাইরে যায়, মানুষের প্রতি জুলুম নির্যাতন শুরু হয়, তখন আল্লাহর রহমত বঞ্চিত হয়ে যায়, আল্লাহর রহমত বন্ধ করে দেয়। আর যদি জুলুম করেন না, আদল ইনসাফ কায়েম করেন, তাহলে আল্লাহ তাআলা ওই ইনসাফ করার কারণে আল্লাহ তাআলা এই দেশের মধ্যে, বাড়ির মধ্যে, ফ্যামিলির মধ্যে, সব জায়গাতে আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরপুর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের কুল থেকে নিয়ে একবারে মৃত্যু পর্যন্ত কারোর প্রতি এক বিন্দু পরিমাণ জুলুম করেন না। সুবহানাল্লাহ বলেন। শিশুকাল থেকে, শিশু মুহাম্মদ তখন থেকে একবারে মৃত্যু পর্যন্ত কোনো কি নাই, জুলুম করেন নাই, আদল করছেন, ইনসাফ করছেন, মানুষের সাথে ভালো ব্যবহার করেছেন, কোনোদিন মানুষের উপর কি করেন না, জুলুম করেন নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান হালিমাতুস সাদিয়াকে বলতেছেন, ও আম্মা জান হালিমাতুস সাদিয়া, আম্মা জান হালিমাতুস সাদিয়া বিশ্বনবীকে বলতেছেন, বাবা মুহাম্মদ, যখন তোমাকে মক্কা থেকে আমি আনলাম, মক্কা থেকে তোমাকে যখন আমি দুধ পালন করার জন্য আমি আনলাম, দুধ খাওয়ানোর জন্য আমি তোমাকে আনলাম, আমার ঘরে বরকত শুরু হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। বরকত শুরু হয়ে গেছে। বাবা মুহাম্মদ, তুমি আমার ঘরে যত সময় ছিলা, তত সময় তুমি আমার
একটা স্তন থেকে দুধ পান করেছ, কখনো বাবা মুহাম্মদ তুমি বাম স্তনে মুখ লাগাও নাই কেন বাবা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আম্মা জান হালিমাতুস সাদিয়া, আমি তো মানুষের উপর জুলুম করতে পারি নাই, আমি জানি আপনার আর একটা সন্তান আছে। হালিমাতুস সাদিয়াকে বলতেছি, আম্মা জান হালিমাতুস সাদিয়াকে বলতেছেন নবীজি মুহাম্মদ, আমি জানি আপনার আর একটা সন্তান আছে গো, ওই সন্তানের জন্য আমি কিভাবে দুটা স্তনের দুধ পান করি? যদি আমি মুহাম্মদ দুটা স্তনের দুধ পান করি, তাহলে আমার যে দুধ ভাই ওতে খাইতে পারবে না, ওর উপর জুলুম হয়ে যাইবে। বাবা মুহাম্মদ তাই নাকি কহা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও হালিমাতুস সাদিয়া আম্মা জান, আমি যেই সময়, আমি সব সময় আপনার ডান স্তনের দুধ পান করেছি, কখনো আমি বাম স্তনে মুখ লাগাই নাই। আমার দুধ ভাইয়ের জন্য আমি রেখে দিয়েছি, কারণ হইল আমি যদি দুটা স্তনের দুধ পান করি, তাহলে আমার ভাই সে দুধ পান করা থেকে বঞ্চিত হয়ে যাইবে, তার উপর জুলুম হয়ে যাইবে। আল্লাহর নির্দেশে আমি দুস্তনে দুধ পান করি নাই, দুস্তনের দুধ পান করি নাই, এক স্তন খেয়েছি, শুধুমাত্র ডান স্তনের আমি দুধ পান করেছি ও আম্মা জান হালিমাতুস সাদিয়া। কারণ হইল আমি নবীজি মুহাম্মদ, আমি তো কারোর উপরে জুলুম করতে পারি না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকাল থেকে মানুষের উপরে জুলুম করেন নাই, আদল করেছেন, ইনসাফ কায়েম করেছেন, ঠিক কিনা ভাইরা আমার? এবার বদরের যুদ্ধের ময়দানে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের ময়দানে কাতার সোজা করতেছেন আর বলতেছেন, কাতার সোজা করো, দেখবেন যুবকরা বেশি জজবা এসে যায়, ঠিক কিনা? মাঝে মাঝে নারায়ে তাকবীর মারে, ঠিক কিনা? যুবকরা বেশি জজবা হয়, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কাতার সোজা করেন, তখন একটা যুবক খালি আগে বাড়ে, কাতার সোজা করেন, কল্লাইনে দাঁড়াও, আবার আগে চলে আসে, লাঠি দ্বারা গুঁতো দিয়েছেন, আঘাত করেছেন যে না লাইনে যাও। এবার বলতেছেন যুবক, নবী গো আমি কষ্ট পেয়েছি গো নবীজি। কেমন কথা? আমার আঘাতের কারণে আমি একটা লাঠি দ্বারা লাইন সোজা করতেছি, সে বলে কষ্ট পেয়েছে। এই জন্য বলতেছেন, না না, কষ্ট যদি পেয়ে থাকো তাহলে দুনিয়ার মধ্যে মিটমাট হয়ে যাক, আল্লাহর আদালতে আমি সেই জায়গায় জবাবদিহি করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বাঁ লাঠিটা যুবকের হাতে দিয়ে বলতেছেন, যুবক রে, এই যে যুদ্ধের ময়দানে এখানে প্রতিশোধ নিয়ে নাও, কারণ আমি হইলাম বিশ্বনবী, আমি কারোর উপরে ইনসাফ করব, আমি কারোর উপরে জুলুম করব না, আদল করব, ইনসাফ করব। আমি আদল ইনসাফ করার জন্য দুনিয়াতে এসেছি, আমি জুলুম করতে পারি না, আমার আল্লাহর দরবারে আমি দাঁড়াইতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। এবার লাঠিটা হাতে দিলেন, হাতে দেওয়ার পরে যুবক, আপনারা কি বলেন যুবক, কি লাঠি দ্বারা আঘাত করবে কি বিশ্বনবীকে? না না না, যুবক খালি চান্স তোকাইতেছে বিশ্বনবীকে কিভাবে জড়ায় ধরতো। এভাবে সে একটা কৌশল অবলম্বন করলো। এবার বলতেছেন, নবী গো, আমি যেই সময় আপনি যেই সময় লাঠি দ্বারা আঘাত করেছেন, ওই সময় আমার পরনে কাপড় ছিল না, কোনো কিছু ছিল না,
তাই আপনার পরনে কাপড় আছে, আপনার কাপড়টা সরান। আমি প্রতিশোধ নিতে হইলে আমি যেইভাবে আমার গায়ে কাপড় ছিল না ওইভাবে আপনিও হয়ে যান। এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় সরায় দিলেন। দেওয়ার পরে বলতেছেন, যুবক রে, এবার তুই প্রতিশোধ নে। এবার যুবক একটা চান্স পেয়ে গেছে। ভাইরা আমার, তাড়াতাড়ি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। জড়িয়ে ধরিয়া নিজের শরীরের সাথে বিশ্বনবীকে একটা গোসা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এবার বলতেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে যুবক, আর বলে, নবী গো, আপনার কাছ থেকে কি আমি প্রতিশোধ নিতে পারি? না না, আমি একটা সিস্টেম ঢুকাইছি, আপনি যে বারবার লাইনে ঢোকান, আমি ইচ্ছা করে লাইন ভাঙ্গা চলে আসতাম। কারণ একটা সুযোগ যদি পাইয়া যায়, আমার নবীর সাথে যদি একটা আমার ছোঁয়া লাগে আমার শরীরের সাথে, তাহলে আমি কবরে গেলে মাটি কোনো সময় মাটি আমাকে আযাব দিতে পারবে না, মাটি আমাকে চাপ দিতে পারবে না। বিশ্ব নবীর ছোঁয়া পেয়ে যদি আমি কবর জগতে যাই গো নবী গো, যখন আমি কবরের মধ্যে আযাবের ফেরেশতার হাতে ধরা পড়ে যাই যদি, তাহলে আমি বলবো বিশ্ব নবীর ছোঁয়ার কারণে আমার মন বলতেছে কখনোই কবরের মধ্যে আযাব হবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের কুল থেকে শিশুকাল থেকে একবারে মৃত্যু পর্যন্ত আদল করেছেন, ইনসাফ করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রিওয়ায়াত করতেছেন, ইমাম বাইহাকি শুআবুল ঈমানে ঘটনা এনেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রিওয়ায়াত করতেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওইদিকে যাওয়ার আমার টাইম নাই। কেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস, কত বড় আলেম, কত বড় মুফাসসির। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের নেতা। শুধুমাত্র এক দুইটা কথা বলে ফেলি। আব্দুল্লাহ ইবনে আব্বাস কে আল্লাহ তাআলা এত ইলম দান করেছেন, আমার নবী তিন বার আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য দোয়া করেছেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে একবার দোয়া করেছেন ওযুর পানি দেওয়ার পরে। দেখবেন মানুষকে ওযুর পানি আগায় দিলে মানুষ খুশি হয়ে যায়, ঠিক কি না? আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির যখন ওযু কজায় হাজত গেলেন, ওযুর পানি আগায় দিলেন, আর নবীজি আয়েশা খুশি হয়ে গেছেন। কেড়ে রাখছি বলছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাখছি। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জড়িয়ে ধরে বুকের সাথে এমন ভাবে চাপ দিলেন, নবীজির ইলম হুবহুব কপি হইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাসের সিনার ভিতরে ঢুইকা গেছে। বলেন সুবহানাল্লাহ। ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস রিওয়ায়াত করতেছেন, পূর্ব যুগে একজন বাদশা ছিল, নেককার বাদশা। পূর্ব যুগে বাদশারা কিন্তু হরিণ শিকার করতো, ঠিক কিনা? জঙ্গলার মধ্যে যাইতো। আগে তো বাদশারারে মানুষে চিনতো না, কারণ মোবাইল ছিল না, কোনো কিছু ছিল না, ঠিক কিনা? খালি নাম শুনতো, সরাসরি যদি পায়ও তাহলে চেহারা কেমন তারা চিনতো না। আর একজনে বললে চিনতো উনি দেশের বাদশা, ঠিক কিনা? ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস রিওয়ায়াত করতেছেন, উনি বলতেছেন পূর্ব যুগে একজন বাদশা ছিল, নেককার বাদশা। উনি চলে গেছেন হরিণ শিকার করার জন্য। হরিণ যখন শিকার করতেছেন, হরিণ শিকার করতে করতে এবার সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হওয়ার পরে এবার একজন কাটুরিয়ার বাড়িতে মেহমান হইলেন। একজন জঙ্গলার পাশে একটা বাড়ি আছে, জুফরি বাড়ি, ওই বাড়িতে মেহমান হইলেন। মেহমান হওয়ার পরে আপনারা কি বলেন, একজন বাদশাহ যদি একজন সাধারণ মানুষের বাড়িতে মেহমান হয় কষ্ট হবে কিনা? বাদশাহ কিন্তু পরিচয় দেয় নাই, রাত্র হয়ে গেছে, মেহমান হয়েছেন। আগের যুগের মানুষেরা মেহমানকে মহব্বত করতো, ভালোবাসতো, ঠিক কিনা? তারা যখন এরপরে যখন বাদশাহ শিকার করতেছেন, সন্ধ্যা হয়ে গেছে, ওই কাটুরিয়ার বাড়িতে মেহমান হইলেন। হওয়ার পরে আবার রাত্রেবেলা সন্ধ্যা যখন গড়ায় আসছে, তখন দেখে কাটুরিয়ার একটা গাভী আনছে,
যে গাবি কাছ থেকে দুধ দহন করতেছে, এক গাবি থেকে 30 গাবির দুধ বাইর হইতেছে। বলেন সুবহানাল্লাহ। বাদশা বলে, আমি দেশের বাদশা, আমি দেশের বাদশা হইয়াও আমার ঘরে একটা এমন গাবি নাই, আমার তো এমন একটা গাবি নাই। আমি বাদশা হওয়া সত্ত্বেও এত বড় গাবি আমার ঘরে নাই। যে গাবি কাটুরিয়ার ঘরে আছে, এত বরকত, এত বরকত। এক গাবি থেকে 30 গাবির দুধ বাইর হয়। আপনাদের যে গরু আছে, এক গাবি থেকে কি 30 গাবির দুধ বাইর হয় দেখছেন? না না, ওই কাটুরিয়ার গাবির মধ্যে এত বরকত। বাদশা রাত্রে বেলা খাওয়া দাওয়া করে ঘুমাইছে, ঘুমানোর পরে আর মনে মনে চিন্তা করতেছি, আমার দেশে, আমি দেশের বাদশা হওয়া সত্ত্বেও আমার কাছে একটা এমন গাবি নাই, এটাকে কিভাবে নেওয়া যায়, একটা মনে মনে টার্গেট করতেছে। মনে মনে ভাইরা আমার, জুলুম করা ইচ্ছা করলে জুলুম হয়ে যায়, জুলুম করা লাগে না। যদি আপনি নিয়ত করেন আমার আল্লাহ, জুলুম করার যদি নিয়ত করেন, নিয়ত করার সাথে সাথে বরকত বন্ধ করে দেন, ঠিক কিনা? এবার বাদশা নিয়ত করতেছি কাটুরির উপরে জুলুম করবে, কারণ গাবি নিয়ে যাইবে। এবার বলতেছে, আজকে মেহমান হয়েছি, আজকে নিব না, আরো 1 সপ্তাহ পরে আসবো, আসার পরে গাবিটা নিয়ে যাব। এবার উনি চলে গেলেন সকাল বেলায়, আবার 1 সপ্তাহ পরে আসলেন গাবি নেওয়ার জন্য। জঙ্গলের মধ্যে শিকার করলেন, হরিণ শিকার করলেন, এইভাবে পাখি শিকার করলেন। শিকার করার পরে আবার যখন ওই বাড়িতে আমার মেহমান হইলেন, মেহমান হওয়ার পরে এবার দেখা যায় বলতেছেন, ভাই গত সপ্তাহ যে তোমার একটা গাবি দেখছিলাম, গাবিটা কোথায়? এবার বলতেছেন, গাবিটা আছে, আনো দুধ দহন করো। দুধ দহন করতেছে, দুধ বাইর করতেছে। দেখা যায় গত সপ্তাহে 30 গাবির দুধ বাইর হয়েছে, আর আজকে দেখা যায় 30 গাবির দুধ নয়, মাত্র 1 কেজি দুধ দেয় শেষ। এবার বাদশা বললেন, ভাই কাটুরিয়া, গত সপ্তাহে 30 গাবির দুধ দেখছিলাম, আজকে 1 কেজি কেন? এবার বলতেছেন বাদশা, বলতেছেন কাটুরিয়া বলতেছেন যে আমার মন বলতেছি, আমার দেশের বাদশা মনে হয় জুলুম করা শুরু কইরা দিছি। নাউজুবিল্লাহ বলেন। এবার বাদশা বলতেছেন, এখন যদি বলি আমি নিয়ত করছিলাম তোমার গাবি নেওয়ার জন্য, তাহলে তো ধরা খাইয়া যায়, ঠিক কিনা? বাদশা এবার বলতেছে, না না, এবার কোনো কিছু বলে না। ঠিক আছে ভাই, খাওয়া দাওয়া করলো, রাত্রেবেলা তাহাজ্জুদের নামাজ পড়ে, কারণ বাদশাও তো নেককার বাদশা, আমলদার বাদশা, তাহাজ্জুদের নামাজ পড়ে বাদশা। রাত্রেবেলায় তাহাজ্জুদের নামাজ দাঁড়াই আল্লাহর দরবারে দোয়া করতেছেন, রব্বুল আলামিন, আমি তো জুলুম করি না, এখনো গাবি নেই নাই, শুধুমাত্র নিয়ত করেছি নেব। এরপরে দেখা যায় শুধুমাত্র নিয়ত করেছি গাবিটা নিয়ে যাব, আর তুমি নিয়ত করার সাথে সাথে বরকত বন্ধ করে দিলা। আল্লাহ গো, জুলুম হয়ে গেছে, না না, আমি গাবি নিব না, আমি তওবা করতেছি, আমি ওই কাঠের উপরে আর জুলুম করব না। ও রব্বুল আলামিন, আমাকে তুমি ক্ষমা কইরা দাও। বুঝছি, জুলুম করা লাগে না, জুলুমের নিয়ত করার সাথে সাথে তুমি বরকত বন্ধ করে দিয়েছো। এবার বাদশা চলে গেল সকাল বেলায়, আবার 1 সপ্তাহ পরে দেখার জন্য আসছে। জঙ্গলার মধ্যে শিকার করলো, করার পরে আবার তৃতীয়বার থার্ড টাইমে ওই বাড়িতে আবার মেহমান হইল। হওয়ার পরে বলতেছে, ভাই ও কাটুরিয়া, আল্লাহর বান্দা, ও কাটুরিয়া, কাটুরিয়া কিন্তু নেককার বান্দা, আল্লাহর প্রিয় বান্দা। ওই প্রিয় বান্দাকে বাদশা বলতেছেন, তোমার গাবি কোথায়? এবার গাবি আনলেন, আনার পরে বলতেছেন, গাবি দুধ দহন করো। এবার দেখা যায়
পূর্বে যে আগে যে তৃতীয় মানে প্রথম সপ্তাহে 30 গাভীর দুধ বাইর হইছিল, আজকে দেখা যায় হুবহু 30 গাভীর দুধ বাইর হইতেছে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রওয়ায়াত করতেছেন, ওই পূর্ব যুগে যে নেককার বাদশা ছিল, ওই বাদশা কিন্তু জুলুম করে নাই, শুধুমাত্র জুলুমের নিয়ত করেছিল। আর জুলুমের নিয়ত করার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিয়ত করার সাথে সাথে বরকত বন্ধ করে দিয়েছে। রাত্রে বেলায় যখন কান্নাকাটি করেছে, আল্লাহর দরবারে তওবাত করেছেন, সাথে সাথে আমার আল্লাহ বরকত আবার চালু করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন যে নিয়ত করলে সাথে সাথে প্রয়োগ হয়ে যায়, বরকত বন্ধ হয়ে যায়, জুলুম করা লাগে না। জুলুমের নিয়ত করার সাথে সাথে আমার আল্লাহর যে বরকত আছে, বরকত উঠায় নেয়। আর যখন তওবা করবে, তওবা করার সাথে সাথে আমার আল্লাহ আবার বরকত চালু করিয়া দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, নিশ্চয় আল্লাহ ওয়াজ করতেছেন, আল্লাহ বয়ান করতেছেন, আল্লাহ আদেশ করতেছেন, আল্লাহ নির্দেশ দিতেছেন, তোমরা কি হও আদল ওয়ালা হও, ইনসাফ ওয়ালা হও, ইনসাফ কায়েম করো। তোমার সমাজের মধ্যে, দেশের মধ্যে, দেশের রাজা যখন ইনসাফ ওয়ালা হবে, আদল ওয়ালা হবে, জুলুম করবে না, জনগণও জুলুম করবে না, জনগণ ভালো হয়ে যাবে। নেতা ভালো হইলে জনগণ ভালো হয়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা কি করো আদল ওয়ালা ইনসাফ ওয়ালা হও, জুলুম কইরো না। এক সরিষা দানা পরিমাণ জুলুম নিয়ে কবরে যাইও না, ঠিক কিনা? এই জন্য বলছেন জুলুম করবে না। যদি জুলুম কইরা থাকো তাহলে আল্লাহর দরবারে তওবা করো। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, তওবাকারীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুহাব্বত করেন, ভালোবাসেন, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আত-তাইবু হাবিবুল্লাহ, তওবাকারী ব্যক্তিকে আমি ভালোবাসি, আমার বন্ধু। আল্লাহ বলতেছেন, যারা তওবা করে তারা হইল আমার বন্ধু। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা একদিন হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলতেছেন, ও মূসা, ওই মরুভূমিতে যাও, মরুভূমিতে। তোমার একটি উদাহরণ, মরুভূমিতে যাও, যতই গুনাহ হোক, আজকে মাহফিল আপনি যদি কান্নাকাটি করেন, হইতে পারে আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, ঠিক কিনা? হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ওহী নাজিল করে বলতেছেন, মূসা মরুভূমিতে যাও, যাইয়া দেখবা একটা লাশ আছে, মৃত লাশ আছে, ওই লাশটাকে আনবা। আনার পরে তুমি নিজ হাতে তুমি কি করবা? কাফন দাফন করবা। তুমি নিজে জানাজার নামাজ পড়াইয়া ওই ব্যক্তিকে মাটি দিবা। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম চলে গেলেন মরুভূমিতে। যাওয়ার পরে দেখতেছেন একজন মানুষ মৃত অবস্থায় পড়ে রয়েছে, আর বলতেছেন, আল্লাহ, এই মরুভূমির মধ্যে এই মানুষটা কিভাবে মরলো, কেন বা এখানে আইসা মরলো, একটু জানতে চাই। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানাইতেছেন, ও মূসা, ওই ব্যক্তিটা আমার প্রিয় বান্দা, সে কিন্তু বনি ইসরাইলের মধ্যে ছিল, মান্না সালওয়া খাওয়া মানুষদের মধ্যে একজন ছিল। যখন সে গুনাহ খাতা বেশি করতেছে, গুনাহ করতে করতে সব জাতের গুনাহ করেছে, জিনা করেছে, ব্যভিচারী করেছে, চুরি করেছে, সব জাতের গুনাহ সে করেছে। গুনাহ করতে করতে যখন গুনার সাগরে সে হাবুডুবু খাইতেছে, তখন মান্না সালওয়া খাওয়ার লোকেরা, নেককার লোকেরা তাদের কাছ থেকে তাকে বাহির করে দিছে। আমার আল্লাহ বলতেছেন, মূসা, তোমার বনি ইসরাইলের নেককার লোকেরা
ওই ব্যক্তিটাকে তাদের গ্রাম থেকে বাহির করে দিছে, কারণ হইল সে বদকার। বদকারকে আমাদের সাথে রাখবো না, বদকারকে বাহির করে দিল। বাহির করে দেওয়ার পরে এবার সে গ্রাম ছাড়িয়া 2-3টা ছাগল নিয়া মরুভূমিতে আশ্রয় নিল। মরুভূমিতে সে আশ্রয় নেওয়ার পর মানে ছাগলের দুধ সে খাইতেছে, ছাগলের দুধ খাইয়া সার জীবন অতিবাহিত করতেছে। এবার যখন সে আস্তে আস্তে তার দিনকাল এইভাবে চলছে, চলার পরে এবার দেখা যায় তার সময়, মৃত্যুর সময় ঘনিয়ে আসছে। এবার সে বলতেছে, আল্লাহ পাকের কাছে বলতেছে, রব্বুল আলামিন আমি ওই গ্রামে ছিলাম, আমাকে তারা বাহির করে দিয়েছে, আমি মরুভূমিতে আশ্রয় নিয়েছি। আমি আমার জীবিকা নির্বাহের জন্য আমি শুধুমাত্র ছাগলের দুধ খেয়ে আমি আমার জীবন কাটাইতেছি। এবার বলতেছেন ওই ব্যক্তি আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, ওগো প্রভু, আমি তো মৃত্যুবরণ করব, কিন্তু দেখো মানুষ তো মারা গেলে আশপাশে ছেলেবেলে তাকে কি থাকে না, আরো মানুষ থাকে, আশপাশে মানুষ থাকে, তাকে তার যখন মৃত্যু হবে, আমাদের ঘরে যখন মানুষ মৃত্যুবরণ করে আশপাশে ছেলেবেলে তাকে সবাই বৈশা থাকে। সে আল্লাহর কাছে বলতেছেন, প্রভু গো, আমার মৃত্যুটা এমন হইতেছে, মরুভূমির মধ্যে আমার মৃত্যু হইতেছে, আমি অসুস্থ হয়ে গেছি, জ্বর এসে গেছে, আমার মৃত্যুটা এমন ভাবে আসছে, আমি মারা গেলে আমার মনে হয় জানাজার নামাজটাও হবে না। আল্লাহ আমাকে সবাই বাইর করে দিছি, আল্লাহ গো তুমি আমাকে তোমার কাছ থেকে বাহির কইরা দিও না, আমাকে তুমি কবুল কইরা নাও। বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামকে জানাইতেছেন আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে, ও মুসা, তার তওবার কাইফিয়ত, তার তওবার ধরন আমার কাছে এত ভালো লাগছে, পিছনের দিকে তাকায় কেউ নাই, সামনের দিকে তাকায় কেউ নাই, একমাত্র আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ, আমি অনেক গুনাহ করেছি, আমার গুনাহ হয়ে গেছে, আল্লাহ সবাই আমাকে তাড়াইয়া দিয়েছি, আল্লাহ গো তুমি আমাকে তাড়াইয়া দিও না। এইভাবে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এত মোহাব্বত করলেন, এত ভালোবাসছেন, ভালোবাসা ওহীর মাধ্যমে মুসা নবীকে বলতেছেন, তাকে নিয়ে আসো, কাফন দাফন করাও, কারণ সে আর গুনাহগার হইছে না, তার তওবা এমন তওবা করেছে যে আমি তার তওবা যেহেতু নিজের জন্য তওবা করেছে, তার তওবাটা যদি বনি ইসরাইলের লোকের সব লোকের জন্য তওবা করত, সবার জন্য যদি মাফ চাইতো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে তার তওবার উসিলায় সবাইকে মাফ করে দিতাম। বলেন সুবহানাল্লাহ, বলেন। এবার মুসা আলাইহিস সালাম লাশটা আনলেন গ্রামের মধ্যে, মহল্লার মধ্যে আনার পরে আল্লাহ তাআলা বললেন, মুসা, শুধু জানাজার নামাজ পড়াইলেই হবে না, একটা ঘোষণা করতে হবে। কি ঘোষণা? ঘোষণা করো, ওই মৃত ব্যক্তির জানাজার নামাজে যারা শরীক হইবে তাদের পিছনের সমস্ত গুনাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। এবার লটারি, এক জানাজা পয়রা যদি জীবনের সমস্ত পিছনের গুনাহ মাফ হইয়া যায়, তাহলে তো লটারি। আপনাদেরকে যদি বলা হয় ঢাকাতে একটা অমুক আলিমের জানাজা হবে, যদি যাইতে পারেন তাহলে পিছনের গুনাহ মাফ, যত টাকা লাগে বাড়িতে কেউ থাকবে না, সবাই চলে যাইবে, ঠিক কিনা? মুসা নবীকে এবার জানিয়ে দিলেন, জানাজার নামাজ পড়াইলে হবে না, ঘোষণা করো যে বনি ইসরাইলের লোকেরা যারা ওই ব্যক্তির জানাজার নামাজে শরীক হইবে শুধুমাত্র, তাদের পিছনের সমস্ত গুনাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা কইরে দিব। বলেন সুবহানাল্লাহ।
এবার যখন ঘোষণা হয়ে গেল, হওয়ার পরে দেখা যায় হাজার হাজার লাখো লাখো মানুষ শরীক হয়ে গেল জানাজার নামাজের মধ্যে। এবার বলতেছেন, মানুষেরা বলতেছেন, যেই ব্যক্তির জানাজা পড়িয়া জীবনের পিছনের গুনাহ মাফ হইব, ওই ব্যক্তিকে একটি বার দেখার জন্য অনুরোধ করতেছে। ও কালিম, ও কালিমুল্লাহ, ও মুসা কালিমুল্লাহ, যে ব্যক্তির জানাজার নামাজ পড়িয়া আমাদের পিছনের গুনাহ মাফ হইবে গো, ওই ব্যক্তিকে আমরা একটিবার দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এবার কাফনের কাপড় খুললেন, খোলার পরে দেখতেছে বনি ইসরাইলের লোকেরা, যারা নেককার লোকেরা, মান্না সালোয়ার খাওয়ার পাঠিরা, তারা বলতেছে ওই ব্যক্তি তো আমাদের গ্রামের লোকই ছিল, আমরা তো তাকে আমাদের গ্রাম থেকে বহিষ্কার করে দিছি, বাহির কইরা দিছি। কেন বাহির করছি? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ওই ব্যক্তি নামাজ পড়ে না। আমরা গুনাহ করি না, ও গুনাহ করে। ওই জন্য আমরা গুনার প্রতি অতিষ্ঠ হইয়া আমাদের গ্রাম থেকে তাড়ায় দিছি, আর ও চলে গেছে মরুভূমিতে। আল্লাহ, তোমার লীলা কিছুই বুঝলাম না। আল্লাহ গো, ওই ব্যক্তির উসিলা বানাইছো আমাদের পিছনের গুনাহগাতা মাফ করার জন্য, অথচ ওই ব্যক্তির মতন গুনাহগার বনি ইসরাইলের মধ্যে কেউ ছিল না, ঠিক কিনা? এবার যখন দেখলেন বনি ইসরাইলের বলতেছেন, আল্লাহ, তার তওবা না জানি কেমন হয়েছে। এবার মুসা কালিমুল্লাহ বলতেছেন, ও আমার গোত্রের লোকেরা, আমার উম্মতেরা, বুঝো, ওই ব্যক্তি এমন ভাবে তওবা করেছে যে তার জন্য তওবা করেছে। আমার আল্লাহ বলছেন, যদি তার জন্য তওবাটা না করে, যদি বনি ইসরাইলের লোকদের জন্য তওবাটা করত, সমস্ত মানুষদের মাফ চাইতো, তার তো নিজের জন্য মাফ চাইছে। যদি তার নিজের জন্য মাফ না চাইয়া সমস্ত লোকদের জন্য মাফ চাইতো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে মাফ করে দিতাম। সুবহানাল্লাহ বলে। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আজকে একটা সুযোগ হইল তওবা করার সুযোগ, ঠিক কিনা? আল্লাহ তাআলার কাছে যারা তওবা করবে তাদেরকে আল্লাহ তাআলা মুহাব্বত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতটুকু আলোচনা করা